তো আমরা নতুন ইমেজ নিয়ে আসি, ইমেজ ওপেন করবো, আবার ইমেজটা ওপেন করবো, নতুন করেই ওপেন করি সবগুলো। ঠিক আছে, ওপেন ওপেন করলে খুঁজে পাওয়া যাবে না, সরাসরি ডিরেক্টলি ফাইল থেকে ওপেন করি। সেই ইমেজটা নিয়ে আসলাম আমি। এখানে দেখেন ইমেজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা বটল আর একটা কিছু এখানে সামথিং ফ্রুটস রাখা আছে। তো ফ্রুট হোল্ডার ঠিক। তো এখান থেকে আমরা এখানে কি লিখা আছে, কোকো অয়েল, এই কোকো অয়েল লেখাটা আমরা কেটে দেবো এখান থেকে। ঠিক আছে, নর্মালি ইরেজার দিয়ে তো আমরা এটা ইরেজ করতে পারি না। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নিচে একটু দেখি কেমন হচ্ছে। এখন আমরা ইরেজ করতে পারি, বাট দেখতে অতটা ভালো দেখাচ্ছে না, তাই না? এভাবে ইরেজ করলে তো অতটা ভালো দেখা যাচ্ছে না, ভালো লাগতেছে না। আমরা এভাবে ইরেজ করবো না আর কি, আমরা এমন ভাবে ইরেজ করবো যেন এটা বোঝা না যায়। হ্যাঁ, আমরা চাইলে এখানে নতুন কোনো ওয়ার্ড লিখতেও পারি। এটা আমরা প্রথমে কপি করি, একটা কপি করে রাখলাম, ব্যাকগ্রাউন্ড কপি। এটাকে আমরা এডিট করব, এডিট লিখে দিলাম, এটাকে আমরা এডিট করব। তো প্রথমে আপনারা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন। আমরা যেটা ডিলিট করতে চাচ্ছি, আমরা সিলেকশন টুল দিয়ে যতটা ক্লোজলি সম্ভব ততটা ক্লোজলি সিলেক্ট করবেন, কারণ আমরা যে ফিলটা করতে যাচ্ছি এখান থেকে বাইরের কিছু অংশ অ্যাড হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে যতটা ক্লোজলি সম্ভব, সাবজেক্ট এখানে আমার এইটা সাবজেক্ট, এই কোকো অয়েল, এটা এই লেখাটাই আমার সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা এমনভাবে সিলেক্ট করবো যেন এটার উপর ওভারল্যাপিং না করে, কিন্তু এবারে বেশি বাইরে না যায়। বেশি বাইরে গেলে আবার একটু প্রবলেম করবে। অল্প একটু অংশ যেন কাছাকাছি হয়, যতটা ক্লোজলি ভালোভাবে নেওয়া সম্ভব। সেট করে এটাকে ফিল করে দেবো। ফিল করবো কি দিয়ে, কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ফিল করবো। তো আমরা একটু দেখি ফিল করি, এডিট ফিল অথবা শিফট ব্যাক স্পেস প্রেস করলেও হয় উইন্ডোজের জন্য। আর যদি কেউ ম্যাক ইউজ করেন তাহলে হচ্ছে শিফট ডিলিট, আমাদের হচ্ছে শিফট ব্যাক স্পেস উইন্ডোজের জন্য, অথবা শিফট F5 প্রেস করলেও হবে। এই অপশনটা আসবে আপনার কাছে। আমাদের হচ্ছে এখান শিফট থেকে আমরা ব্যাক স্পেস নাকি ভাই? হ্যাঁ, শিফট ব্যাক স্পেস অথবা শিফট F5 অথবা এডিট থেকে ফিল, যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে আর ও, যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করবেন। তো আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অনেক সময় ফিল করছি, অনেকগুলো ফিল করছি। এখন আমরা কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ফিল করব। কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ফিল করলে আমাদের কেমন দেখায় সেটাই আমরা দেখি একটু। আমরা কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে ওকে করে দিলাম। খুব সুন্দর ভাবে রিমুভ হয়ে গেছে। এটা বোঝাই যাচ্ছে না দেখলে কোনো লেখা ছিল, আমরা কন্ট্রোল ডি দিলাম, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। বোঝা যাচ্ছে এখানে যে কোনো কিছু লেখা ছিল? না ভাই। কোনো কিছু লেখা ছিল না। এখন যদি আপনি কোকো অয়েলের জায়গায় আপনি কোকো অয়েল লেখা ছিল, এখন আপনি মনে করলেন যে এখানে জেনারেল অয়েল বা অন্য কিছু, আপনার ইচ্ছা মতো লিখে দেন, লিখে দিয়ে আপনি চেঞ্জ করে দেন। খুব ইজি। আমাদের নিচে ওখানে কিছু আছে, আমরা এখানেও একটু সিলেক্ট করি, যত সম্ভব সিলেক্ট করে ডিলিট করার চেষ্টা করি আমরা। করলাম, তারপর আমি শিফট ব্যাক স্পেস প্রেস করলাম, তাহলে আমাদের এই ফিল্ডটা চলে আসবে। ঠিক আছে, এখানে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করবেন, এখানে চেক করে নেবেন যে কালার অ্যাডাপ্টেশনটা দেয়া আছে কিনা। যদি না দেয়া থাকে তো দিয়ে দিবেন। একটু সময় নেবেন। এখন দেখেন একটু প্রবলেম এখানে হয়েছে। এখানে দেখেন এক্সট্রা কিছু অবজেক্ট চলে আসছে, আমার আমার নিচ থেকে চলে আসছে। ঠিক আছে, এটাকে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে এটা আস্তে আস্তেও করতে হতে পারতো। আপনারা যদি অল্প অল্প করে করেন, এখানে যদি সিলেক্ট করেন তাও করতে পারবেন। কিভাবে, আপনি প্রথমে বডি অয়েল বা এই অর্গানিক পর্যন্ত নিলেন, প্রথমে আপনি এই পর্যন্ত নিলেন, দেন এটাকে ফিল করলেন। ঠিক আছে, এখানে নিচ থেকে কিছু অংশ আসবে, এটা এভাবে আসলো, দেন এই অংশটা ছোট্ট করে সিলেক্ট করলেন। আবার কি কাজ করব আমি, তাহলে আমার এটা চলে গেল, সরি কন্ট্রোল ডি, এটা চলে গেছে। দেখেন আমার আর কোনো প্রবলেম নাই এখানে। এভাবে আস্তে আস্তে আলাদা আলাদা করে করতে পারেন যদি দেখেন যে না অনেকগুলো অবজেক্ট একসাথে আছে। অথবা আমাদের আগের অবস্থানে একটু ফেরত যাওয়ার চেষ্টা করি, যাবে কিনা আমি জানি না। আচ্ছা,
এই সিলেক্টর ছিল আমাদের, শিফট ব্যাকে সুইচ দিলাম, তাহলে আমাদের এখানে যে এক্সট্রা অংশটা আসতেছে এই নিচের কিছু অংশ কাটা পড়ে উপরে চলে আসতেছে। এখন এটাতে কিভাবে ফিল করবেন, এটাকে আপনি ব্রাশ করতে পারেন অথবা ক্লোন স্টাম্প টুল নিয়ে আপনি জাস্ট ক্লোন স্টাম্প টুল নেবেন, একটা নতুন লেয়ার নিলেন এবং এখানে সিলেক্ট করে নেবেন কারেন্ট অ্যান্ড বিলো, দেন আপনি এখান থেকে স্যাম্পল কালেক্ট করে সেই স্যাম্পল দিয়ে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে স্যাম্পল ক্রিয়েট করলেন, স্যাম্পল ক্রিয়েট করে আপনি তাকে মোছা শুরু করেন। আমি একটু ব্রাশ সাইজটা বাড়াই নিই, থার্ড ব্র্যাকেট কি দিয়ে ব্রাশ সাইজটা বাড়ানো যায়, তো বেশি বড় ব্যাপার না। যেখানে প্লাসটা আইকনটা দেখতে পাচ্ছেন আমার হ্যাঁ। ওইখান থেকে এটা কপি করতেছে, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা। যে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমার ওই অংশটা থেকে কপি করে নিয়ে আসতেছে স্যাম্পলটা। আপনি এভাবে করতে পারেন, বাট এভাবে করতে গেলে দেখতে অনেক সময় ভালো লাগে না, অনেক সময় কাজটা পারফেক্টলি হয় না, ঠিক আছে? যদি আপনি ক্লোন করতে পারেন খুব সুন্দর করে, তাহলে কোনো ব্যাপার না, আপনি করে দিবেন খুব আস্তে 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 সময় নিয়ে। ভাই প্লাসটা কি অটোমেটিক একা একা নিচ্ছে? মানে আপনি যে জায়গা সিলেক্ট করে দিচ্ছি, তো এখানে ক্লোন সোর্সের অপশন আছে, আমি উপর থেকে নিচ্ছি, এই বরাবর নিচ্ছি, ও এই জন্য আচ্ছা। এটা সিলেক্টেড উপর থেকে নিয়ে নিচ্ছে। মানে আপনি যেখানে ক্লিক করবেন সেটার উপর থেকে ডিপেন্ডেন্ট। এই যে আমি এখানে ক্লিক মানে মাউস কার্সরটা নিয়ে গেলাম, অল্টার প্রেস করে যদি একটা ক্লিক অল্টার প্রেস করলে দেখেন আমার হ্যাঁ আইকনটা হ্যাঁ। চেঞ্জ হয়ে গেছে, যে আমার আইকনটা চেঞ্জ দেখাচ্ছে অল্টার প্রেস করার সাথে সাথে। দ্যাট মিনস আমি যখন ক্লিক করলাম তখন ওই ওই এলাকাটা থেকে আমার মানে ও, অংশটা কপি বুঝতে হচ্ছে, পারছি। ক্লোন হবে, এই যে ওই অংশটা কপি হচ্ছে। আমি যদি ডান পাশে যাই, ডান পাশে যাবে, বাম পাশে গেলে বাম পাশে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ডান পাশে যান তাহলে ওটা যাবে বাম পাশে সোর্স থেকে, কখনো এটা আবার চেঞ্জ করা যায়। বাট এটা এভাবে করে আপনি খুব একটা ভালো মানে ফিডব্যাক পাবেন বলে মনে হয় না, ঠিক আছে? তবে এটার জন্য যেটা বেটার ছিল, আপনার আলাদা আলাদা করে যদি আপনি সিলেক্ট করে করেন, এটা সবচেয়ে বেটার। জাস্ট আমি আলাদা আলাদা সিলেক্ট করে করলাম, না আমার যেভাবে কাজ করে সুবিধা হবে, কখনো ক্লোন করে ভালো হবে, কখনো ডিরেক্টলি ফিল করেই ভালো হয়ে যাবে। সরাসরি দেন একেবারে ডিরেক্টলি এটা স্মুথলি ভাবে হচ্ছে। এখানে কিছু অংশ থেকে গেছে, নো প্রবলেম, আমি এটা ডিলিট করে দিব আর একবার, ঠিক আছে? আমি ছোট 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 করে ডিলিট করতেছি যেন আমার এক্সট্রা কোনো অংশ না থাকে। দেখেন আমার এখানে কোনো এক্সট্রা অংশ আছে, এখানে মেবি একটু থাকতে পারে, যদি থাকে নাই, জলদি করে দেবেন। যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে মনে হয় যদি যে আছে, তাহলে আপনারা এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? কারণ দেখেন এখানে আমাদের যে লেখা ছিল আমরা একটু দেখি চেক করে কি ছিল। এই যে এটা হচ্ছে আমাদের বিফোর আফটার, বিফোর আফটার। আপনি এখন আপনার মতো করে এখানে লিখতে পারবেন বোতলের মধ্যে। এখানে কোকো অয়েল, বডি অয়েল লেখা আছে, ঠিক আছে? কোকোনাট অয়েল, অর্গানিক কোকোনাট অয়েল। আপনি এখানে যদি কোকোনাট অয়েল না লিখে আপনার যদি মনে হয় যে না এটা অলিভ অয়েল, অলিভ অয়েল লিখলেন, কিংবা অন্য কোনো কিছু, অন্য কোনো প্রোডাক্ট, আপনি সেই নামটা লিখে দিতে পারবেন, ঠিক আছে? এটা একটা। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা অলরেডি, তাই না? এখন যদি আমাদের মনে হয় যে আচ্ছা ভাই, এখান থেকে হ্যাঁ বলেন। ওটা হলো যে আপনি ওই যে আমাদের মক আপ করার সময় হ্যাঁ, আমাদের তো মনে করেন যে কোনো কিছু করার সময় স্মার্ট অবজেক্ট করতে হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো যেমন এই যে কোকো অয়েল লেখা আছে, এটা তো মনে করেন যে লাগতেছে যে পুরো ইয়ের সাথেই লাগানো, হুম, একসাথেই করা। হ্যাঁ, তো যখন আমরা কিছু এই যে রিমুভ করার পর যখন কিছু লিখবো তখন তো মনে হবে না যে ভাই একসাথে লাগানো। কেন মনে হবে না? মনে অবশ্যই হয় হবে, না ভাই। মানে এক একটু এডিট স্মার্ট অবজেক্ট করতে করার হবে। পর, স্মার্ট অবজেক্ট করার পর যেটা হয়। আপনি টেক্সট যেটা লিখবেন না, সেটা হ্যাঁ টেক্সট হ্যাঁ। লেখার পর টেক্সটটাকে প্রথমে একটু এডিট করবেন, এডিট করার পর আচ্ছা মার্জ করে দিবেন। জাস্ট একটু স্লাইটলি এডিট করতে হবে, যে একটু জাস্ট একটু লেভেল অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে বা ব্লেন্ডিং অপশন থেকে যদি একটু চেঞ্জ করে দেওয়া যায় তাহলে ওটা খুব ভালোভাবে দেখে। আচ্ছা। একটু ব্লেন্ডিং অপশনটা আপনার কাজে লাগাইতে হবে এখানে।
অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে একটু সুন্দর করে। অনেক সময় থাকে একটু রাউন্ড শেপ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ একটু ফ্ল্যাট শেপ থাকতে পারে, মানে সবসময় তো ফ্ল্যাট হতে পারে না, কিন্তু আপনি লিখলে তো একটা ফ্ল্যাট আসবে, তাই না? হ্যাঁ ফ্ল্যাটটাকে একটু জাস্ট একটু স্লাইটলি চেঞ্জ করে নিতে হবে, কখনো একটু আচ্ছা কমানো বাড়ানো বা বাঁকানো করে নিয়ে আপনার তারপরে সেটাকে আপনি যদি মনে করেন যে স্মার্ট অবজেক্ট করে দিবেন, তো স্মার্ট অবজেক্ট করে রাখলে একটা সুবিধা পাবেন কি, পরবর্তীতে আপনি যতবারই কাজ করেন আপনাকে ওই কাজগুলো বারবার করা লাগতেছে না, হ্যাঁ জাস্ট টেক্সট এডিট করে দিলে আপনার বাকি কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো যখন আপনি লিখে কাজটা করবেন, ইফেক্ট অ্যাপ্লাই করবেন, তখন তো আপনি অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেবেন। আর যদি আপনি ডিরেক্টলি লিখেন যে না এটাই আমার একবারে লিখলাম এটাই শেষ, তো আপনি ডিরেক্টলি নর্মালি লিখে রাখতে পারেন। আচ্ছা বুঝতে পারছি। তো এখন এখানে দেখেন আমরা এই বোতলটাকে এখান থেকে সরাবো, ঠিক আছে? তো আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল্ডটাও এখানে ইউজ করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। তো আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব, জুম করে নেব আমি। আপনারা চেষ্টা করবেন যতটা কাছাকাছি থেকে সিলেক্ট করা যায়, যতটা ক্লোজলি সিলেক্ট করা যায়। পারফেক্ট সিলেকশন হওয়ার দরকার নাই, বাট আমার কাছে একটা অংশ হইলেই হবে। আমি সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে? এডিট অংশে এটাতে কাজ করবো আর কি। আমি সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করে ফেলে এখন আমি এটাকে ডিলিট করবো। কিভাবে ডিলিট করবো, আমি কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে ফিল করে দিই। এটা একটু সময় নেবে এটা, কারণ ফিল করতে একটু সময়, অবজেক্ট যেহেতু বড়, সময় তো নিবেই। খুব সুন্দরভাবে এটা কন্টেন্ট অ্যাওয়্যার দ্বারা এই অংশটা পুরোটাই সিল হয়ে গেছে, এবং দেখে মনে হচ্ছে যে এখানে আমার কোনো আগে থেকে কোনো অবজেক্ট, আগে থেকে কোনো অবজেক্ট ছিল না। কন্ট্রোল ডি, বিফোর আফটার, বিফোর আফটার। ভাই আরেকবার করেন তো। একবার ওইখানে বিফোর আফটার বেশি করছি তো ওগুলো চলে আসতেছে, আমি ব্যাকে যাই। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করা পর্যন্ত বুঝতে পারছেন তো? সিলেক্টও করবো আবার। হ্যাঁ, সিলেক্ট করতে হবে না। আচ্ছা, সিলেক্ট যদি না করতে হয়, আমি ডিসিলেক্ট করেছি ভাই, সিলেক্ট করাই লাগবে আবার। তো সিলেক্ট করি আমি, করতে তো বেশি সময় লাগতেছে না, জাস্ট। ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে সাবজেক্ট সিলেক্ট দিয়ে কাজ সাবজেক্ট করা যাবে না? সাবজেক্ট সিলেক্ট দিয়েও করতে পারবেন, পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারবেন, কিন্তু আমার তো এখানে পারফেক্ট সিলেকশন দরকার না, এই জন্য আমি ল্যাসো টুল ব্যবহার করতেছি। আপনি টুল ইচ্ছা সেই টুল ব্যবহার আচ্ছা করতে ঠিক। পারেন, সমস্যা নেই কোনো। দেন এডিট, ফিল, কন্টেন্ট অ্যাওয়্যার, এই কন্টেন্ট অ্যাওয়্যার ক্লিক করলাম। একটু সময় নেবে, একটু সময় দিই আমরা তাদেরকে ফিল করার জন্য। কন্টেন্টে ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমরা ফিল করলে যেমন ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হয়, একটা সলিড ফিল হবে, বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করলে একটা সলিড ফিল হবে, বাট কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে ফিল হলে আপনার ওই সেম অবজেক্ট গুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেই কালার গুলো দিয়ে ফিল হবে। এই কারণে এই অংশটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে, এখান থেকে অবজেক্টটা আমরা উপরে হাইড হয়ে যাচ্ছে, এর উপরে একটা প্রলেপ পড়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা কন্ট্রোল ডি দিলাম ডিসিলেক্ট করার জন্য, অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের হারিয়ে গেছে এটা, বিফোর আফটার। আমাদের মনে ইমেজ দিয়ে কোনো মনে হতে পারে না আমাদের যে এখানে কোনো একটা বোতল ছিল কিংবা এখানে কোনো লেখা ছিল। তো যাই হোক, আমরা এই প্রোডাক্ট ইমেজে করলাম, তো এখন আমরা একটু দেখি আমরা আরো ইমেজে অ্যাপ্লাই করে দেখি অ্যাপ্লাই করা যায় কি যায় না। সেম ইফেক্ট, যেখানে অনেক ইমেজ আছে, আমরা একটা ইমেজ নিয়ে আসি, বেশ কয়েকটা ইমেজে আমরা এটা অ্যাপ্লাই করে দেখবো। এখানে দুজন মহিলা আছেন, এখানে আমরা একজনকে প্রথমে রিমুভ করি, তারপরে অন্যজনকে রিমুভ করব, এবং ব্যাকগ্রাউন্ড যেমন আছে তেমনই রাখবো। তো দেখি আমরা এটা আমরা কপি করে নিই, দুইটা কপি করব, ব্যাকগ্রাউন্ড কপি, ব্যাকগ্রাউন্ড টু কপি। ঠিক আছে, দুইটা কপি করলাম। তো প্রথমে গার্ল ওয়ান তাই লিখলাম, গার্ল ওয়ান বা গার্ল লেফট, এটা লেফট। ঠিক আছে, আমরা লেফট
লেফটে নিয়ে আছেন আর কি, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এটা রিমুভ করি, অবজেক্টটা আমরা রিমুভ করব। আমরা একটু সিলেক্ট করব। সিলেক্ট করতে কিভাবে? একইভাবে, সেম ভাবে, যতটা ক্লোজলি সম্ভব। আমি ল্যাসো টুলই প্রেফার করতেছি, আপনারা পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারবেন, আপনাদের যদি মনে হয় কুইক সিলেকশন টুল দিয়ে করবেন তাও পারবেন, ইচ্ছা আপনাদের। আপনারা কোন টুল দিয়ে সিলেক্ট করবেন আপনাদের ইচ্ছা, ঠিক আছে? পারফেক্টলি তো সিলেক্ট করা লাগবে না, না না ভাই? না না, পারফেক্টলি সিলেক্ট করা লাগবে না। পারফেক্টলি সিলেক্ট করলে কি আমি ল্যাসো টুল ইউজ করতাম? ঠিক। আমি পেন টুল ইউজ করতাম। পারফেক্টলি সিলেকশনের জন্য পেন টুল হচ্ছে বেস্ট। আপনারা যে কোনো সিলেকশন ইউজ করতে পারেন। আপনারা যদি মনে করেন এখান থেকে ডিরেক্টলি রেক্টাঙ্গুলার মার্কর টুল ইউজ করবেন তাও করতে পারেন, কোনো প্রবলেম। আমার কাছে মনে হলো ল্যাসো টুলটা আমার কাছে এখন এটার জন্য ইজি মনে হচ্ছে, সিলেক্ট করার জন্য, মোটামুটি একটা সিলেকশন দেওয়ার জন্য। আপনারা যদি মনে করেন যে না কুইক সিলেকশন নেবেন, দেখেন আমি দেখাই দিই, ল্যাসো টুল তো দেখাইলাম আপনাদেরকে, এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। কুইক সাবজেক্ট সিলেক্ট করে দিলেন, এখানে সাবজেক্ট দেখি আমার কোনটা সিলেক্টেড হয়, নট শিওর কোনটা সিলেক্টেড হবে। দুটো সাবজেক্ট সিলেক্ট করে, তো আমি দুটাকে সিলেক্ট করবো না, আমি অল্টার প্রেস করে এটাকে রিমুভ করে দিই। একটু ব্রাশ সাইজটা বাড়াই নিলাম, ব্রাশ সাইজটা একটু বাড়াই নিয়ে অল্টার প্রেস করে এটাকে জাস্ট রিমুভ করে দিলাম। এখানে ডাবল সাবজেক্ট ছিল, যাই হোক এটা আমি রিমুভ করে নিলাম। এবং এখানে যে সাবজেক্টটা সিলেক্টেড হয়েছে দেখেন খুব সুন্দরভাবে সিলেক্টেড হয়েছে। কিছু কিছু স্থানে একটু প্রবলেম আছে, এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমি এখানে কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে আপনারা সরাসরি যে আগের মতো সিলেকশনে যাওয়ার জন্য সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড আছে, এক্সপান্ড করে আমি এটাকে যদি 10 পিক্সেল বাড়াই দিই, 10 বা 15 পিক্সেল, 10 পিক্সেল দিলাম, দেন হিট হবে। কিছুটা গ্যাপ কোন জায়গা থেকে বের করলেন? আবার দেখাবো, কারণ আমার পারফেক্টলি এখনো আসে নাই। আমি আরেকটু বড় নিব, আরেকবার দেখাই দিচ্ছি। সিলেক্টে যাবেন, সিলেক্ট আসে না, সিলেকশন থাকা অবস্থায় সিলেক্টে যাবেন, মডিফাই, ও আচ্ছা, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড, এক্সপান্ড করে নিয়ে আমার 10 পিক্সেল দিয়ে হচ্ছে না, 30 পিক্সেল দেবো, এখন একটু গ্যাপ হয়ে গেছে। মানে সাবজেক্ট পুরোটাই আমার মানে রিমুভের মধ্যে আছে, আমি যে পুরোটা সিলেক্ট আছে এটাতে আমি এখন কনফার্ম, ঠিক আছে? অনেক সময় কুইক সিলেকশন টুল দিয়ে কিংবা সাবজেক্ট সিলেক্ট করে দেখা যাচ্ছে আমার সাবজেক্টে অনেক অংশ মানে বাইরেও থাকতে পারে, সিলেকশনে বাইরেও থাকতে পারে। তো এটা যেন না থাকে এই জন্য আমি একটু বাইরে নিয়ে নিলাম। এটা 20 পিক্সেল দিলে হয়তো বা নিলাম। এখন আমি কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ইউজ করব। এখানে আমি কয়েকভাবে করা যায়, দুইটা টুল দেখাই। প্রথমে একটা প্যাচ টুল আছে, প্যাচ টুল দিয়ে আপনি এটা সিলেক্ট থাকা অবস্থাটা ক্লিক করে নড়াইতে পারেন। দেখেন আমি সিলেক্ট করলাম, এটা প্যাচ টুল, কন্ট্রোল কন্ট্রোল টি দিলাম, আমার এটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয় নাই, মূলত আমার এখানে একটা অংশ নতুন করে তৈরি হয়েছে। আমি যদি একটা নতুন লেয়ার নিয়ে কাজটা করতাম তাও করতে পারতাম। নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে জাস্ট প্যাচ টুলের সাথে, সরি এখানে নতুন লেয়ার দরকার হচ্ছে না, যে লেয়ারে কাজ করতেছি গার্ড লেফট, প্যাচ টুল দিয়ে জাস্ট আপনি কোন অংশ থেকে সিলেক্ট করবেন, যে অংশটুকুতে আপনি নিয়ে যে ছেড়ে দিবেন আপনার, সেই অংশটা সেইভাবে সিলেক্টেড হয়ে যাবে। ওকে, ওই অংশটা চলে আসলো, এখানে ক্লোন হয়ে গেল প্যাচ টুল দিয়ে। তারপর আপনি কন্ট্রোল ডি দেন, এটা চলে যাবে। বুঝতে পারছেন? সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। অথবা আপনি যদি এটা না করতেন, আপনি কন্টেন্ট অ্যাওয়্যার দিয়েও ডিলিট করতে পারতেন। দেখি কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে কেমন হয়। সিল কন্টেন্ট অ্যাওয়্যার, ওকে, একটু সময় নেবে। আমরা দুইটাই দিলাম কারণ কি আমাদের যেটা ভালো লাগবে, এবং ভালো লাগবে বলতে কি যেটা আমাদের পারফেক্টলি বেশি বেশি ভালো রেজাল্ট দিবে এখানে, সেটা আমরা ইউজ করব। এখানে আমরা অনেক ধরনের টুলস ইউজ করতে পারি। আমার যে টুলসটা আমাকে সর্বোচ্চ রেজাল্ট দিবে আমি সেই কাজটা করব। আমি কন্ট্রোল ডি দিই। আগেরটা মনে হয় আমাকে চেয়ে বেটার রেজাল্ট দিচ্ছিল, নাকি এটা বেটার রেজাল্ট দিচ্ছে? সেভ করবো না, পরে সেভ করবো। এখনো অনেকটা ভালো রেজাল্ট আছে, খারাপ নাই, ঠিক আছে? আমাদের এখানে সুন্দর করে রিমুভ হয়ে গেছে, তাই না? কোনো কিছু বোঝা যাচ্ছে কি এক্সট্রা কোনো কিছু? মেয়েদের বয়ফ্রেন্ড রিমুভ করার সিস্টেম শিখিয়ে দিলেন। হ্যাঁ, বুঝি নাই ভাই।
মেয়েদের বয়ফ্রেন্ড রিমুভ করার সিস্টেম শিখিয়ে দিলেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া বললাম, আমি বললাম যে ট্যুরে গেছেন, হয়তো বা আপনার মনে হচ্ছে যে না একটু যাই। এখন যাই হোক, আরেকজন আছে, তাকেও রিমুভ করি। তো এটা হচ্ছে the পাশে ভাই আপনাকে বসাতাম তো ভাই। ওকে অবশ্য ভালো লাগছে এখানে, বুঝি নাই। মেয়েটাকে অবশ্য ভালো লাগছে। বললাম ভাই পাশে ভালো আপনাকে লাগছে? বসাতাম তো ভাই। আমাকে বসে দিব? হ্যাঁ আমার ভাই, কেন বসাবো ভাই? মেয়েটা ভাই একলা থাকবে ভাই। একলাই থাকুক সে। এ কেমন কথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা রিমুভ করি বিফোর আফটার, ঠিক আছে? এটাতে একজন আছেন, এটাতে আর কি বাকিগুলোতে দুইজন করে আছেন। এখান থেকে আমরা গার্ল রাইট এটাকে রিমুভ করি আর কি, দেখি রিমুভ করে কি রেজাল্ট শো করে আমাদের। এইভাবে সিলেকশন তো আমরা জানিনি, বুঝে গেছেন কি সিলেক্ট করবেন। আপনার যদি মনে হয় যে না আমি এখন আরো তাড়াতাড়ি করব, কুইক সিলেকশন নিয়ে আমি সাবজেক্ট সিলেক্ট দিলাম। দেখেন আপনার যতটা তাড়াতাড়ি সিলেক্ট করা সম্ভব, এই যে এখানে কিছু একটা অংশ আছে তো এই জন্য সিলেক্ট হয়ে যাচ্ছে, তো নো প্রবলেম, আমাদের তো অল্টার অপশন আছেই। অল্টার প্রেস করে ডিলিট করে দিলাম, এগুলো মাইনাস করে দিলাম। এখন যেটা অংশ আছে সেটাকে একটু মডিফাই করি। সিলেক্ট সিলেক্ট মডিফাই এক্সপান্ড 20 পিক্সেল দিলেই হয়ে যায় মনে হয়, আমার মনে হয় হয়ে যাওয়ার কথা। এই যে এখানে দেখছেন আছে, এখন না দিলে খুঁজেই পাওয়া যায় তো না যে ওরা আছে। যাক, মোটামুটি সিলেক্ট হয়ে আছে পুরোপুরি, আমার অবজেক্টটাই সিলেক্ট আছে, ঠিক আছে? তো এখন আমি কি করব, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ব্যবহার করব অথবা প্যাচ টুল, আমার যেটা পছন্দ হয়। এই যে প্যাচ টুল টান দিব এখানে, ভালো আছে মনে হচ্ছে, সরি দেখাচ্ছে না কেন? দেখাবে ভাই, কন্ট্রোল ডি। আমার দুইটা অবজেক্ট, মানে আমি এখান থেকে যদি রিমুভ এক করতাম লেয়ারে তাহলে দুইটা এটা হবে না কোনো মানে প্রবলেম করতো না। এক লেয়ারে দুইটা হবে, কিন্তু আমার লেয়ার সিলেকশন এখানে উপর নিচ ছিল, তো আমি একটু ব্যাকে যাই, আমি দেখাই দিচ্ছি। এখন দেখেন, ও, লেয়ার সিলেকশনে সমস্যা ছিল। লেয়ারটা আমি নিচের লেয়ারটা সিলেক্ট করে রাখছিলাম তো, ও। এই কারণে এই প্রবলেমটা করতেছিল। কন্ট্রোল ডি, এই লেয়ারটা আমার দরকারই নেই, ডিরেক্টলি গার্ল লিখে দিলাম। এই যে বিফোর আফটার, আপনি ছবি তুললেন, ছবি তোলার পর মনে হলো যে না এটা তো দরকার নাই, আপনি দরকার নাই করে দেবেন, ঠিক আছে? অথবা আমি একটু ব্যাকে যাই, আর একটু এ পর্যন্তই থাক, আর একটু যাই, এটা এখানে থাক, এটা অফ থাকুক, এটা রিমুভ থাক, কন্ট্রোল ডি। এই লেয়ারে একজন থাক, এই লেয়ারে একজন থাক, এখানে দুজনই রিমুভ, ঠিক আছে? এখানে একজন আছে, ওকে। ভাইয়া, হ্যাঁ বলেন। প্যাচ টুল দিয়ে সরাইলেই কি হবে নাকি ডিলিট অপশনও ব্যবহার করতে হচ্ছে? না না না, প্যাচ টুল দিয়ে সরাইলেই হবে। প্যাচ টুল দিয়ে আপনি এই অংশটা ক্লোন করে নিচ্ছেন। আমি যখন প্যাচ টুল ইউজ করতেছি, জি ভাইয়া। যখন আমি প্যাচ টুলটা ইউজ করলাম এখানে, তখন আমি ওই অংশটা ক্লোন করে নিয়ে আসলাম। যখন প্যাচ টুলটা ইউজ করলাম এখানে, জি। দেখে যাইতে হবে, এই যে আমি যে অংশটার উপর রাখতেছি সেই অংশটা ক্লোন হয়ে যাচ্ছে ওই জায়গাতে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মানে আমার প্যাচ টুলের কাজ। প্যাচ টুল দিয়ে এটা সুন্দরভাবে করতে হবে। প্যাস্টুলটা টেনে নিয়ে ওই যে লাইটের উপরে বসান্ত দেখি উপরে ওই জায়গাতে এটা দিয়ে এই যে ক্লোন হবে লাইট, আচ্ছা আপনি যেখানে নেবেন। আপনি যদি মনে করেন যে না এখানে নেবেন, বেশি সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিবেন, তাও করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না সিলেকশন আপনার কম আছে, হ্যাঁ, আপনি সিলেকশনটা একটু বাড়ায় নেন। টুলের কাজ করবে। সিলেকশন থেকে মডিফাইজে এক্সপ্যান্ড করে নিয়ে আমি এটাকে 50 দিলাম, 50 না, আমি একেবারে আরো বেশি দিব। মোটামুটি একটু বড় হয়েছে, দেখি একটু পুরো ইমেজটা নিচ্ছে কিনা। পুরো ইমেজটা নিতে গেলে আমাকে আরো বেশি দেওয়া লাগে, কত দিতে হবে আরো? 100 দিলে হয়ে যাবে অলমোস্ট। সিলেক্ট মডিফাই 100 দিলাম আমি। এখন যদি আমি এটা বসাই দিই, এটা বসাই দিলাম। আমি যদি উপরেরটাতে ক্লিয়ার কাটের কাজ করতাম, উপরের লেয়ারটা জাস্ট বা অফ করে রাখেন দুইটাই,
দুটো আপনি এখানে অফ করে রেখে আপনি এখান থেকে এটা নিয়ে চলে আসলেন, কন্ট্রোল ডি করে দিলেন, এই অংশটা ক্লোন হয়ে এখানে চলে আসলো। পরবর্তীতে আপনি এই অংশটাকে ডিলিট করে দিলেন সিলেক্ট করে। আপনি এটাও করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমি এটা করবো, আপনি এটাও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ইচ্ছা আপনি কোন ভাবে কাজ করবেন সেটা আপনার ইচ্ছা, আপনি কতটুকু ক্লোন করবেন সেটা পুরোটাই আপনার ইচ্ছা। ঠিক আছে, এখান থেকে আমি যাই হোক অবজেক্ট রিমুভ করতে পারা গেছে। আপনি এখানে দুজন ছিল, আপনি একজন একজন করে আলাদা আলাদা করে দিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল অবজেক্ট, একজন রিমুভ। এজ ইউ উইশ, আপনি কিভাবে রাখবেন সেটা আপনার ইচ্ছা। ওকে, আমরা আরো একটা ইমেজ নিয়ে আসি, দেখি একটু ট্রাই করে করা যায় কিনা। ঠিক আছে, কোনটা নিয়ে? এখানে অনেকজন আছেন, এখানে লাভ দিচ্ছেন, এখানে আছেন, এখানে আছেন অনেকজন। ডিলিট করে দিই একজনকে নাকি, ডিলিট করে দিই। ঠিক আছে, আমি কুইক সিলেকশন টুল নিলাম, কুইক সিলেকশন টুল নিয়ে আমি সিলেক্ট করা শুরু করলাম। মোটামুটি সিলেকশন কমপ্লিট। একটা ভুল করছি, ব্যাকগ্রাউন্ডটা কপি করে রাখিনি, একটা একটা দুটো করে কপি করে রেখে দেবেন আপনারা, যেন কাজ করতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড টু কপি এখানে কাজ করতেছি। এটা হচ্ছে আমরা 1 2 3 4 নাম্বার ম্যান 4 দিলাম, অথবা ম্যান রিমুভ, ওনাকে আমি কি করবো, কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে একটু চেষ্টা করি কি অপশনটা দাঁড়াই। সব ইমেজের ক্ষেত্রে একই টুলস কাজ করবে না, প্রথম কথা একটাই। এই যে এখানে খেয়াল করেন, কিছু এক্সট্রা অবজেক্ট চলে আসতেছে এই পাশ থেকে বা এই পাশ থেকে কপি হয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করতে পারতেছেন আমার এই হ্যাঁ পাশ ভাই। থেকে কিছু অংশ কপি হয়েছে, এই পাশ থেকে কিছু অংশ কপি হয়েছে। কন্টেন্ট অ্যাওয়ার ফিল করার জন্য, ফিল করলে আপনার এই প্রবলেমটা হবেই। আপনার এই প্রবলেমটা সব সময় হবে যে তা না, কিছু কিছু সময় এই প্রবলেমটা হবে। ঠিক আছে, আপনার যদি যে কোনো একজন কর্নারে হইতো, আমি যদি এই কর্নারে একজনকে ডিলিট করতাম তাহলে হয়তো এতটা প্রবলেম হইতো না আমার। বাট যখন আপনি ভেতর থেকে কাউকে ডিলিট করতে যাবেন তখন আপনার এই প্রবলেমটা হবে। সেক্ষেত্রে আপনাকে ক্লোন টুল ইউজ করে বাকি কাজটা করতে হবে, বাকি কাজটা কমপ্লিট করতে হবে। রাস্তাটাকে রাস্তাটার সাথে ক্লোন করলেন, গাছটাকে গাছটার সাথে ক্লোন করলেন, অথবা আপনি এই পাশের একটা অংশ নিয়ে এসে এই পাশে বসায় দেন, তাও হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলাম, এখন মনে হচ্ছে যে আমি এই অংশটা কেটে নিয়ে যে এখানে একটু বসার চেষ্টা করি, তাহলে তো ওটা যাই হোক আমার সলভ হয়ে যাবে প্রবলেমটা। ঠিক আছে, অথবা কন্টেন্ট অ্যাওয়ার স্কিলে যাইতে পারেন, এডিট কন্টেন্ট অ্যাওয়ার স্কিল, এখানে চলে আসবেন। এক মিনিট জাস্ট। ঠিক আছে, এটা আমি এভাবে, আমি এডিটে যাই একটু অংশটা নিয়ে। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার স্কেল থেকে আপনারা চাইলে অনেক সময় এডিট করা যায়, সবসময় এটা কাজে লাগবে যে এমনটা না। পুরো ইমেজটাই আসতেছে আমার, দরকার নেই। সিলেকশনে যাই,
Okay. এটা আমি কেটে দিলে তো এটা দেখতে পাচ্ছেন আমি যে অংশটা আছে সেই অংশটা আমি চাইলে বাইরে নিয়ে আসতে পারি। এবার রিভিল করে কন্টেনারের যে অংশটা ছিল সেই অংশটাকে আপনি রিভিল করে চাইলে নিয়ে এসে বাইরে রেখে দিতে পারেন। বাইরে রেখে দিলে আর ফটোশপের মধ্যে দেখা যায় না। কন্ট্রোল 0 প্রেস করতেছি না ও প্রেস করতেছি। তো এই ধরনের ইমেজের ক্ষেত্রে আপনাদেরকে আপনারা ক্লোন স্টাম্প দিয়ে ওটা ডিলিট করে নিয়ে আসতে পারবেন নতুন করে অবজেক্ট। ঠিক আছে, যদি মাঝের থেকে কাউকে পুরোপুরি ডিলিট করতে চান, অথবা অল্প অল্প অংশ করে ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে, অথবা যে অংশটা আসছে আমি যদি সেভাবে রাখি, সেইভাবে রাখলাম, কন্ট্রোল ডি করলাম। এখন আমি এই তিনজনকে যদি কপি করে কেটে নিয়ে আসি এবং এই পাশে বসাই দিই, তাহলেও কিন্তু হবে। জাস্ট খেয়াল রাখবেন যে আপনার এক্সট্রা কোনো অবজেক্ট যেন না আসে। এখানে যদি আমি এটা এই পাশ থেকে নিয়ে আসতে যাই তাহলে আমার প্রবলেম হবে একটা কি, আমার ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালটা আছে সেই ওয়ালটা এইদিকে চলে আসবে। আমি এটা করতে পারবো না কখনো। আমার কি করতে হবে, আমার যদি এই অংশটা আমি পরিমাণে একেবারে ঢেকে দিতে চাই তাহলে আমাকে এই অবজেক্টটা নিয়ে এসে এখানে মুভ করে দিতে হবে। তাহলে শুধুমাত্র আমি এটাকে অফ করে রাখতে পারবো, আদারওয়াইজ এটা আমি রিমুভ করতে পারবো না, পুরোপুরি রিমুভ করতে পারবো না। আমার কিছুটা অংশ কিছুটা হলেও ডিফেক্ট থেকেই যাবে। আপনি যতটাই পারফেক্ট করতে যান না কেন, এখানে কিছুটা হলেও ডিফেক্ট থাকবেই। কারণ একটাই, যে এখানে কন্টেনার ফিল্ডটা করে কি আপনার চারপাশের যে অংশটা আছে সেখান থেকে কপি করে নিয়ে আসতেছে, যেগুলো আপনার আগের ইমেজগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। ওই যে ওই হলুদ চিহ্নটা উঠে আছে কেন? বুঝি নাই। নট প্রিন্টেবলে যেরকম চিহ্নটা উঠে থাকে। হ্যাঁ ওইটা। এটা ক্লোন সোর্সের জন্য। এটা ঠিক আছে, আমি কোথায় ক্লোন করছি এটা, এটা ক্লোন সোর্সের। হ্যাঁ ও ক্লোন সোর্স। ঠিক আছে, এটা কালারের মধ্যে না তো, এটা ক্লোন সোর্স আলাদা একটা অপশন। ক্লোন সোর্সটা দেখাবো আমি অন্য একটা ইয়ার জন্য, ইমেজের জন্য। ঠিক আছে, ক্লোন সোর্সটা আপনাদের এই ইমেজের জন্য লাগতেছে না, আমাদের অন্য একটা ইমেজে লাগবে। তো আপনারা খেয়াল করবেন যে কোন ইমেজের জন্য কোনটা দরকার হচ্ছে। সবসময় প্যাচ টুল দিয়ে আপনি যে কাজ করতে পারবেন। এখানে দেখি আমরা প্যাচ টুল ইউজ করা যায় কিনা। আমাদের যেমন ছিল সিলেকশনটা, আমরা ব্যাকে যাই একটু, এখানে ছিল, আমরা একটু দেখি আমরা প্যাচ টুল দিয়ে কাজ করতে পারবো কি পারবো না। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করে নিয়ে আসবেন। সরি, আমি কি প্যাচ টুল সিলেক্ট করছি না মুভ টুল সিলেক্ট করছি? মুভ টুল সিলেক্ট করছিলাম। মানে আরেকটু বড় করে নিলে এটা কমপ্লিটলি হয়ে যাইতো। একটু বড় করে নেওয়ার চেষ্টা করি, সিলেকশনটা আরেকটু বাড়ায় দিই। আপনি সিলেক্ট থেকে মডিফাই যাবেন, এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড 100ই থাকে, বেড়ে গেছে। প্যাচ টুল দিয়ে আমি এটা কপি করবেন। গুড, কন্ট্রোল ডি। এখন আমি এই অবজেক্টটা রিমুভ করে দিব, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, জুম করে নিই, বোঝা যাচ্ছে না আবার। কন্টেনার ফিল, ওকে। কিছুটা অপশন আমার এখানে কাজ করতে হবে। আবার আমি কন্ট্রোল টি করলাম, এখানে দেখেন কিছুটা অংশ আমার নষ্ট হয়ে আছে। এই যে এখানে গাছ চলে আসছে, গাছের মাঝে বিল্ডিং চলে আসছে, এটা আসছে। এই জিনিসটা আমাকে কপি করে জাস্ট
ক্লোন করে করে ঠিক করে নিতে হবে। যদি আপনি ক্লোন করে করে ঠিক করে নিতে পারেন, দ্যাট মিনস আপনার কাজটা পারফেক্টলি হয়ে যাবে। জাস্ট একটা অংশ থেকে ক্লোন করে করে বাকি কাজটুকু আপনাকে কমপ্লিট করতে হবে। এই অংশটা ডিলিট করতে হবে এখান থেকে। জাস্ট আপনি রোডটা যদি ক্লোন করেন, এখান থেকে অল্টা প্রেস করে নিলেন, তারপর দেন টু মুভ করেন। গাছ মিশে যাচ্ছে, এটা আমার মিশানো যাবে না, শুধুমাত্র রোডটা মেশাইতে হবে আমার। তারপর বিল্ডিংটা এখানে ছিল না, এখানে কি ছিল, আমার পেছনের অংশটা ছিল, নাকি এটা কেটে নিয়ে এসে এখানে বসাইতে হবে। ঠিক আছে, বাকিগুলো জাস্ট আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ট্রাই করবেন, অবশ্যই পারবেন। ঠিক আছে, দেন এটা আপনার পারফেক্টলি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি বিভিন্ন টুলস, মানে আরো কয়েকটা টুলস আপনি যদি মনে হয় যে না, অনেক সময় আমাদের অন্য আরো কোনো কিছু টুলস ইউজ করতে হবে, আমরা সেগুলো দেখি একটু কিভাবে আমরা রিমুভ করতে পারি খুব সহজে একটা অবজেক্ট। ঠিক আছে, মানে এখানে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে আপনার খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে সবসময় যে ভালো রেজাল্ট পাবেন সেটা না, মানে মাঝে মাঝে পাবেন, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়ার খুব বাজে ব্যবহার করতেছে। কারণ কি, যে চারপাশ থেকে যে অংশগুলো থাকে সেগুলো থেকে তো কপি করে নিয়ে আসতেছে। যদি ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড হয়, আপনার ব্যাকগ্রাউন্ড যদি ফ্ল্যাট হয় একবার, কিংবা একরকম দেখতে হয়, কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড না হয়, দেন আপনার কাছে সেটা ইজি মনে হবে। ঠিক আছে, যদি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড না হয়, যেমন কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড হলেও পারবেন, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাকে সময় বেশি দিতে হবে। আমরা এখানে আরো একটা ইমেজ আছে, আমরা নিয়ে আসি, যদি ট্রাই করে। যেখানে দুজন আছেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমার সেম, যে কারণে এটা আমার কপি করতে কোনো প্রবলেম হবে না। বাট যখন ব্যাকগ্রাউন্ড আপনার কমপ্লেক্স হবে, জাস্ট লাইক যদি এমন হয়, ধরেন যে এমন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এখানে আপনার কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনাকে রিমুভ করতে হবে। কেউ বললো যে গাড়িটা রিমুভ করে দেন। ঠিক আছে, আপনার সামনে যে ফ্রন্টে যে অবজেক্ট আছে সেটাও থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাও থাকবে। জাস্ট আপনার যে কার্ডটা আছে এখানে, এই কার্ডটা আপনাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, এই ধরনের কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড হলে আপনি কি করবেন, আপনার তখন জাস্ট একটু পরিশ্রম বেশি করতে হবে। ঠিক আছে, বাট আপনি করতে পারবেন, কিন্তু জাস্ট লিটল বিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনাকে। তো আমরা দেখি, একটু ট্রাই করি এটাকে। এবার খেয়াল করেন, আমরা এখান থেকে এই কার্ডটা ডিলিট করে দিব। ঠিক আছে, তো আমরা এটাকে কয়েকটা কপি করি, 4-5টা কপি করে রাখি, যতগুলো লাগবে কাজে লাগবে ততগুলো লাগলো, যতগুলো কাজে লাগবে না সেগুলো আমরা পরে ডিলিট করে দিতে পারবো, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে আপনি কন্ট্রোল জে করেও কপি করতে পারেন। আপনি চাইলে ডুপ্লিকেট লেয়ার এভাবে বারবার ক্লিক করেও কপি করতে পারেন। কন্ট্রোল জেটাই খুব তাড়াতাড়ি হয় আর কি, যতবার ইচ্ছা কপি করা যায়। তো আমি এখানে অনেকগুলো কপি করে ফেলছি, 1 2 3 4 5টা কপি করে ফেলছি। যেগুলো লাগবে লাগবে, যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দেবো পরে। ডিলিট করতে তার প্রবলেম নাই, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই। মানে কোনো রেসপন্স নাই, তো আমি চুপচাপ আমি বললাম দেখি কি হচ্ছে ঘটনা। তো ব্যাকগ্রাউন্ড কপি 5, এটাকে আমরা চেঞ্জ করে নিলাম গার্ল। এই গার্লটা প্রথমে এটাকে সিলেক্ট করে আলাদা করে নিই, কারণ আমাদের এখানে কার্ডটা আছে, কার্ডটা আমাদের পুরোটা ডিলিট করতে হবে। এখানে মাঝের অংশটা ডিলিট করা সবচাইতে বেশি কঠিন, এবং ব্যাকগ্রাউন্ডটা আমার ঠিক রাখা লাগবে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা যাবে না। যদি এটা বলা হইতো যে শুধু গার্লটা থাকবে, ব্যাকগ্রাউন্ডে যা আছে সবকিছু ডিলিট হয়ে যাবে, তাহলে কোনো খুব ইজি হইতো, তাই না? সাবজেক্ট সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতাম, তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না। বাট
এখন যেহেতু আমাদের মাঝ থেকে একটা অপশন ডিলিট করতে হচ্ছে, তাহলে একটু প্রবলেম আছে। এই প্রবলেমটা আমরা দেখি একটু কিভাবে সলিউশন করা যায়। দেখেন, সলিউশন করার জন্য প্রথমে আমরা গার্লটা সিলেক্ট করব। তো আমি কুইক সিলেকশন টুল নিলাম, নিয়ে সাবজেক্ট সিলেক্ট করে দিলাম। সাবজেক্ট, আমার গার্লটা হচ্ছে আমার সাবজেক্ট, সিলেক্ট হয়ে গেছে। আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিলাম, কারণ কিছু অ্যাডজাস্টমেন্ট যদি থাকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট গুলো করে নিব। এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আছে, আমাকে আরো ছোট করতে হবে। ঠিক আছে, এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আছে। এটা অতটা পারফেক্টলি সিলেকশন হওয়ার দরকার নাই, কারণ আমরা এটা ডিলিটও করবো না, এটাকে আমরা কিছু করবো না, এটা যেমন আছে তেমনই থাকবে। জাস্ট আমরা এখান থেকে কার্ডটা রিমুভ করব। তো একটা জিনিস খেয়াল রাখবেন, কার্ড রিমুভ করার জন্য আপনার এই কারের সাথে যে অংশটুকু আছে, এই অংশটুকু যদি কিছুটা সিলেকশনে আপনার কম বেশি থাকে তাহলে প্রবলেম করবে, আদারওয়াইজ বাকি অংশগুলো তেমন একটা প্রবলেম করবে না। বাকি অংশগুলো যেমন আছে তেমনই থেকে যাবে। ঠিক আছে, এই কারের মধ্যে মানে কারটা যতদূর নিয়ে আছে এই পর্যন্ত, এই অংশগুলো আপনাকে ভালোভাবে সিলেকশন করতে হবে, এগুলো ভালোভাবে চেক করে নিতে হবে। ঠিক আছে, তাছাড়া আপনার না হলে দেখা যাচ্ছে যে আপনার উপরের ইমেজ থেকে যদি আমার রিমুভ হয়ে যায় কিছু, সেটা তো আমার লস। ঠিক আছে, তো আমরা এটা করলাম। তারপরে আমরা এটা লেয়ার মাস্ক ক্রিয়েট করে নিব। আমরা যদি লেয়ার মাস্ক আইকনে ক্লিক করি, জাস্ট সিলেক্ট করে লেয়ার অপশনগুলো থেকে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করলাম সিলেকশন থেকে। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড গুলো অফ করে দেখি কি অবস্থা আমাদের। এগুলো তো লাগবে না, আমাদের এটা অলরেডি আলাদা একটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে কপি হয়ে। ঠিক আছে, এখানে কপি হয়ে আমাদের নতুন একটা ব্যাকগ্রাউন্ডে এটা কপি হয়ে গেছে। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড অন করলে দেখতে পাচ্ছি না, বাট অফ করলে আমরা দেখতে পাচ্ছি নতুন। ঠিক আছে, তো এখন আমাদের এখানে কাজ, মডেলের কাজ আপাতত শেষ। আমরা এখন সেকেন্ডটাতে চলে আসবো, ব্যাকগ্রাউন্ড কপি 4। এখানে এটাকে আমরা এডিট করবো। এখানে হচ্ছে কার এডিট, আমরা কারটাকে এখানে এডিট করব। ঠিক আছে, তো কার এডিটে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই লেয়ার মাস্ক আইকনের উপর ক্লিক করি, তাহলে আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, আমার কিন্তু এখন সিলেকশন ছিল না, এখন সিলেকশন নাই। আমি কার এডিটের লেয়ারটা আমার থাকবে, কার এডিটে রাখলাম আমি যেটা কাজ করব, আর কন্ট্রোল প্রেস করে আমি যে লেয়ার মাস্কটা করে রাখছি সেখানে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের মাস্কটা সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট হলে মডিফাই করতে আপনারা জানেন, কারণ আমি বারবার করে বলতেছি এখান থেকে যদি কোনো ডিটেলস ডিলিট হয়ে যায় সেটা আর ব্যাক করানো সম্ভব না। ঠিক আছে, বাট এখানে একটু এক্সট্রা ডিটেলস থাকলে সমস্যা নাই। তো আমি একটু বাড়াই নিই এরা। ঠিক আছে, কোথায় যাবো আমরা? সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড। এবার আমি দিব 3 বা 4, কারণ এটা হচ্ছে আমার অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট বা সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট। আপনি যে ইমেজ নিয়ে কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ডেন্ট। কখনো আমি 100 দেওয়ার পর এতটুকু গ্যাপ হয়েছিল, এখন দেখেন আমি 4 পিক্সেল দেওয়াতে এতটুকু গ্যাপ হয়ে গেছে। আপনার এটা হচ্ছে ইমেজের রেজুলেশনের উপর ডিপেন্ডেন্ট, আপনার কোন ইমেজ ব্যবহার করতেছেন সেটা। ঠিক আছে, তো আমি 4 পিক্সেল দেওয়াতেই অনেক বেশি মনে হচ্ছে এটা। তো যাই হোক, 4 পিক্সেল দিয়ে আমরা কাজ করি। এটাকে আমরা কন্টেনার ফিল ইউজ করব। এডিট, ফিল, কন্টেনার। ওকে, এখানে এটা মডেলটা আমার এখান থেকে হাইড হয়ে গেছে, বাট কাজ একটু দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট। কারেরও কিছু অংশ এখানে ক্লোন হয়ে গেছে। ঠিক আছে, কন্টেনার দিয়ে সেটাই ফিল করছে। তো এখন কারটাকে তো আমার রিমুভ করতে হবে। যদি আমি মনে হয় যে না, সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, তাহলে যদি ডিলিট হয়ে হবে না। আমি এভাবে সিলেক্ট করলাম, ডিলিট বাটন দিলাম, প্রেস করে দিলাম, ডিলিট হয়ে গেল। কিন্তু ব্যাকগ্রাউন্ড কোথায়? ব্যাকগ্রাউন্ড আমি পাচ্ছি না, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড রাখার জন্য কি করব? ক্লোন করা শুরু করে নিলাম একটু। আমি এই দেখেন, এখানে যেহেতু প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডোর একই রকম।
একটা, দুইটা, তিনটা, চারটা। আর এই ডোরের সাথে এই ডোরের কিছুটা সামঞ্জস্য আছে। ঠিক আছে, এই দুইটা ডোরের কিছু সামঞ্জস্য আছে। বাকি ডোর গুলো আমি ধরে নিলাম এটার মতো। এখানে মডেলটা আছে, কিছু অংশ মডেলটা হাইড করে রাখবে, এই অংশটা অতটা দরকার নাই, কারণ এই অংশটা মডেলটা হাইড হয়ে যাবে। বাকি অংশটা আমাকে পারফেক্টলি করতে হবে, কাজ করতে হবে। আমি দেখি এখন আমি ক্লোন সোর্সটা আমার দরকার, আমি ক্লোন সোর্স এখন নিয়ে আসবো। ক্লোন সোর্স নিয়ে আসার জন্য আপনারা কোনো কিছু খুঁজে না পেলে সরাসরি উইন্ডোতে যাবেন, উইন্ডোজ থেকে আপনারা খুঁজবেন সবকিছু, যে সবকিছু এখানে থাকে। তো ক্লোন সোর্স, এই ক্লোন সোর্স আছে, নিয়ে আসলাম। ক্লোন সোর্স সিলেক্ট করে নিয়ে আসার পর আমি এখন কপি করব কোন পাশ থেকে কোন পাশে, বাম পাশ থেকে ডান পাশে করব। তো আমি এটা সিলেক্ট করে দিলাম হরিজন্টালি। ঠিক আছে, শেপ হরিজন্টালি, মানে আমি সিলেক্ট করার পর যদি আমি এখানে সিলেক্ট করি, ডানে গেলে আমার ক্লোনটা যাবে বামে, বামে গেলে ক্লোনটা যাবে ডানে। একটু দেখেন কিভাবে যাওয়া আসা করে সেটা। তো আমি এখন স্যাম্পল নিই, আমি এখান থেকে স্যাম্পল নেব। আমি জাস্ট ক্লোন স্ট্যাম্প ইউজ করলাম, আমার অনেক বড় আছে ব্রাশ, আমি ছোট করে নিলাম, আরো জাস্ট ছোট করে নিয়ে আমি এই কর্নার থেকে স্যাম্পল নিলাম। অল্টার প্রেস করে একটা ক্লিক, অল্টার প্রেস করে একটা ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এখন দেখেন এখানে আমি এটা অ্যাডজাস্টমেন্ট করলাম। অ্যাডজাস্টমেন্ট করে আপনি এখানে রিভিল করা শুরু করেন, ব্রাশ করা শুরু করেন। দেখেন আপনি যদি বাম দিকে আসি সেও বাম দিকে আসবে, আমি যদি ডান দিকে যাই সে বাম দিকে যাবে। দেখছেন সে কোন দিকে যাচ্ছে, প্লাস আইকনটা আপনি খেয়াল করেন। আমার ওই অংশগুলোকে ক্লোন করতেছে সে। একটু সাইডে গুলো নিই, যদি অত বেশি নেব না, আমি আবারও ক্লোন করব। একটা ডোর ওপেন হয়েছে। এখন আমি কোথা থেকে স্যাম্পল নিয়েছিলাম, এইখান থেকে স্যাম্পল নিয়েছিলাম। স্যাম্পল নিয়ে আমি ঘষা শুরু করছি কোথা থেকে, এখান থেকে। তাহলে আমার গেছে কোন দিকে, বিপরীত দিয়ে গেছে। তো আমি এখন যদি এখান থেকেই স্যাম্পলটা নিই, ঠিক আছে, কিংবা এখান থেকে স্যাম্পলটা নিলাম, তাহলে বাম দিকে আসলে দুইটা ডোর পেয়ে যাবো আমি। দেখি, আমি এখান থেকে স্যাম্পলটা নিলাম, কোন স্ট্যাম্প টুল অল্টার প্রেস করে আপনি স্যাম্পল নিলেন। তারপর এখানে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আপনি কোথায় অ্যাডজাস্টমেন্ট করতেছেন এটা আপনার কাছে। আপনার যদি মনে হয় যে না এখানে প্রবলেম হচ্ছে, আপনি এখান থেকে স্যাম্পল নেন, অল্টার প্রেস করে এই যে এখান থেকে স্যাম্পল নেন। কারণ আপনি ওই অংশটা দেখতে পাচ্ছেন না, বাট আপনি এই অংশটা দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন? দেখবো, আমি একটু জুম আউট করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। এই যে পিলার থাক, পিলার কোথায় যায় যাক, বুঝতেছেন? আমি নতুন করে ডোর তৈরি করে নিব দরকার হবে। ওই ডোর নাই তো কি হয়েছে, আমার নতুন ডোর আছে তো। একটু আর বেশি নেব না, এগুলো তো আমি পারবো তৈরি করে নিতে। ঠিক আছে, বাট এটা পারতেছি না, সমস্যা নাই, ওটা আমি ঠিক করতেছি। অত দূর যাওয়া যাবে না, অত দূর গেলে প্রবলেম হবে। একটু ব্যাকে আসি, ব্যাকে আসলে যে অনেকটা মনে ব্যাকে আসা লাগে আমার। যাই হোক, সমস্যা নাই, আমি আবার করতেছি এটা। এখান থেকে বেশি দূর যাওয়া যাবে না, প্রবলেম হবে। অল্প একটু থাক, এদিকে কোনো প্রবলেম হলে সেটা আমি একটু খুঁজে দেখি। এখানে একটু আছে, ঠিক আছে।
তোমার ডোর গুলো রিভিল হয়ে গেছে, 1 2 3 4 সব ডোর গুলো চলে আসছে, উপরে অ্যাডজাস্টমেন্ট গুলো ঠিক আছে মোটামুটি। ঠিক আছে, বাকি অংশটা আমরা এখন আস্তে আস্তে কাজ করি, তাহলে হচ্ছে। এখন এই অংশটা আমার ডিলিট করতে হবে। জুম করি, আমি এখান থেকে স্যাম্পল নিলাম, পেস্ট করে এখানে ক্লিক করে দেখি চলে আসছে। ঠিক আছে, বাকি অংশগুলো করতেছি আস্তে আস্তে। দেখুন মোটামুটি রিমুভ হয়েছে। আমি যদি মনে করি এখন এইটুকুটা করি আগে, তো এই দরজাটা আমি এখানে নিয়ে এসে সেট আপ করতে পারি চাইলেই। ঠিক আছে, তো তার আগে দরজার আগের অংশটা রিভিল করে নিই, অথবা দরজাটাকে সিলেক্ট করে নিই প্রথমে, জাস্ট মোটামুটি এই পর্যন্ত নিলেই হচ্ছে। দেন মুভ টুল সিলেক্ট করে অল্টা অথবা কন্ট্রোল জে করে দিবেন, তাহলে একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। এই নতুন লেয়ারটাকে জাস্ট এখানে নিয়ে এসে বসাই দেন। একটু অপাসিটি কমাই দিলে আমি দেখতে পাবো, একটু অপাসিটিটা কমাই দিই, তাহলে আমার অ্যাডজাস্টমেন্টে কোনো প্রবলেম হবে না। আমার এখানে যে দরজাটা আছে সেটার উপর আমি অ্যাডজাস্ট করতে পারবো। অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি অপাসিটিটা আবার বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আমার বসছে এখানে, তো এটাকে আমি একটু জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। জুম করে নিলাম, ক্লোন করব আবারও, এই অংশ থেকে একটু স্যাম্পল নিলাম। কোন অংশ থেকে স্যাম্পল নিয়েছি আমি? এই কর্নার থেকে, এই কর্নার থেকে কাজ করতে হবে। পিলারের কাজ সমস্যা নাই, ওটা ডাজন্ট ম্যাটার। বাকি অংশের কাজটা হচ্ছে ম্যাটার করবে। ঠিক আছে, এখন এই অংশটা আমি এখান থেকে স্যাম্পল নিতে পারি, জাস্ট স্যাম্পলটা নিলাম, এরপর আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। আমার এই অংশটা সিলেক্ট করা দরকার, উপরের অংশটা আমার প্রত্যেকটাতে সেম। আমি এখান থেকে জাস্ট একটা স্যাম্পল নিয়ে আসি, স্যাম্পল নিয়ে এসে আমি জাস্ট এখানে স্যাম্পলটা এখান থেকে নিই। এখানে কম বেশি দিলে উপর নিচে হয়ে যাবে, আমি জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। আমি জাস্ট এখানে ডিলিট করে নিচ্ছি। যেভাবে এটা ভুল জায়গায় আসতেছে, কারণ অ্যাডজাস্টমেন্টের প্রবলেম। অ্যাডজাস্টমেন্ট আপনাকে ঠিকভাবে করতে হবে, তাহলে প্রবলেমটা থাকবে না।
এখন আমি রোডটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। রোডের স্যাম্পলটা আমি যদি ক্লোজ সোর্স থেকে চেঞ্জ করে হরিজন্টালে নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম রোডে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আমার, ঠিক আছে না? গালটা ওপর দিয়ে দেখুন। দেখছেন উপরের যে দেয়ালটা বাঁকানো আছে সেখানে আমার অতটা প্রবলেম হবে না, কারণ কি এখানে আমার মডেলটা বসে যাচ্ছে। জানালাগুলো আছে, দরজাগুলো আছে, বিল্ডিংটা থেকে যাচ্ছে। যদি একটু প্রবলেম হয় হালকা একটু জাস্ট একটু রিটাচ করে নিলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? রিটাচ করে নিলেই হবে। এখন যদি চান আপনি দুইটা লেয়ারকে একসাথে মার্জ করে দিতে পারেন, তাহলে আপনার এই দুইটা লেয়ারকে যদি আপনি মার্জ করে দেন, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নেবেন, রাইট বাটন ক্লিক করে মার্জ করে দিলে একটা লেয়ার হয়ে গেছে। এই যে বিফোর, ঠিক আছে? তো আমরা মার্জ করলাম না, যেমন আছে তেমনই থাক, এটা রাখুন। এখানে কার এডিট লেয়ার 1, এটা আমি চাইলে অফ করে যদি দিই তাহলে এমনটা শো করবে। এটা কার এডিটের সাথে আমি এটাকে মার্জ করে দিতে পারি, মার্জ করে দিলাম, ঠিক আছে? এখন যদি দুটাকে মার্জ করে দেন তাহলে প্রবলেম নেই। ব্যাকগ্রাউন্ড কপি এতগুলো আমাদের দরকার নাই, এখন আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই। উপরের দুটাকে যদি সিলেক্ট করে নিয়ে মার্জ করে নিই তাহলে বিফোর আফটার, ঠিক আছে?
সো আপনারা এভাবে যে কোনো কমপ্লেক্স অবজেক্টকেও আপনারা রিমুভ করতে পারবেন খুব ইজিলি। খুব ইজিলি রিমুভ করতে পারবেন। জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট ধরে রাখতে পারলে আপনি এটাকে ক্লোন স্ট্যাম্প টুল কিংবা প্যাচ টুল কিংবা কন্টেনার টুল যে কোনো একটা দিয়ে ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন। কি সবাই বুঝতে পারছেন?